ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমার স্ক্রিনে থাকা একটি লেখা দেখতে পাচ্ছেন, যা হলো এমএস ওয়ার্ড ভ্যাস ইলাস্ট্রেটর। এমএস ওয়ার্ড ভ্যাস ইলাস্ট্রেটরে রো এবং কলাম ক্রিয়েট করে কোনটায় বেশি সুবিধা পাবেন তার একটা আমি নমুনা দেখাবো। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি ইলাস্ট্রেটর ওপেন করছি। তো ইলাস্ট্রেটরে আমি জাস্ট এই লেখাটাকে শো করার জন্য, কিন্তু এর পূর্বে আমি এমএস ওয়ার্ডে ক্লিক করে এমএস ওয়ার্ডটা আমি ওপেন করলাম। তো এমএস ওয়ার্ড এবং ইলাস্ট্রেটর এর মধ্যে কলাম বা রো, এই রো বা কলাম ডিজাইন করার ক্ষেত্রে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে রো অথবা কলাম ক্রিয়েট করতে হয়। তো কোথায় কলাম বা ক্রিয়েট করতে খুব সুবিধা হয় বা কিভাবে করতে হয় আমি আজকে দুই জায়গাতেই দেখিয়ে দেবো। সর্বপ্রথম আমি আপনাকে এমএস ওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রো অথবা কলাম তৈরি করতে হয়। তা সর্বপ্রথম একটি পেজ নেবেন। তো পেজ নেওয়ার পর দেখুন, আমি সর্বপ্রথম চলে যাচ্ছি কোথায়, ইনসার্টে। আপনার পেজ ওপেন দেওয়ার সাথে সাথে কিন্তু হোমে থাকবে, দেন আপনাকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর আপনার দেখুন এখানে একটা টেবিল নামে অপশন আছে। টেবিলে ক্লিক করলে আপনার দেখুন এখানে অনেকগুলো শো করবে। তো এখান থেকে আপনি যতদূর পর্যন্ত ড্র্যাগ করবেন ততদূর পর্যন্ত আপনার কিন্তু এই রো এবং কলামগুলো হয়ে যাচ্ছে। তো দেখুন, এটা এক সিস্টেমে নেওয়া গেল। আমি এখানে ক্লিক করলাম, দেখুন আমার এটা হয়ে গেল। দেন আমি আবারও যদি নিতে চাই, দেখুন আর এক সিস্টেমে আমি নিতে পারবো। এখানে দেখুন ইনসার্ট টেবিল অথবা ড্র টেবিল, এখানে ক্লিক করলে আমাদের কি জিনিসটা দাঁড়াবে আমি দেখাচ্ছি। ইনসার্ট টেবিল, এখানে দেখুন একটা ডায়লগ বক্স চলে আসলো, 5টা আর 2টা। এখানে কলাম হচ্ছে কয়টা হবে, কলাম হবে 5টা। আমি ধরান এখানে 20 লিখলাম কলাম, আর এখানে নাম্বার অফ রো এখানেও 20 লিখলাম। 20 লেখার পর ওকে প্রেস করলাম। তো দেখুন আমার এখানে 20টে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো আমার এটা প্রয়োজন নয়, আমি জাস্ট এটাতে দেখিয়ে দেবো। এখন রো, এর ক্ষেত্রে কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে সবসময় অ্যাভয়েড করতে হয় বা ফেলে দিতে হয় অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে। তো ধরুন আমার এই রোটা যে আছে, এই রো এর মধ্যে এই যে এইটুকু করে থাকবে না, এই কলামটা করে থাকবে না। তো আমি এটাকে পুরোটাই সলিড একটা করব, এই দুইটা ঘরকে। তাহলে ওই ক্ষেত্রে কি করব, আমি এটা সিলেক্ট করার পর আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর মার্জ সেল ক্লিক করব। দেখুন আমার এটা কিন্তু পুরো এটা একটা মার্জ সেল হয়ে গেল। দেন এটাকে যদি আমি একটা কালার দিতে চাই, তো কালার দিতে গেলে আমাকে কোথায় দিতে হবে, এই দেখুন এখানে শেডিং। আমার কোথায় ক্লিক আছে, ডিজাইনে সিলেক্ট আছে। ডিজাইনে সিলেক্ট থাকার পর শেডে ক্লিক করার পর আপনি যে কালারটাই চয়েস করুন না কেন এখানে সিলেক্ট করে দেবেন, সেই কালারটা এখানে হয়ে যাবে। তো দেন আপনি যদি মনে করেন এখানে এটুকু আমার ঘর প্রয়োজন নাই, দেন এখানে মার্জ সেল দিয়ে দেবেন। আর এখানে যদি আপনার এই ঘরটা কালার করার প্রয়োজন হয়, শেডে ক্লিক করবেন এবং যে কালারই সিলেক্ট করে দিন না কেন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডে কলাম এবং রো তৈরি করার নিয়ম। এবং এবার দেখাবো খুব সহজে ইলাস্ট্রেটরে কিভাবে আপনি এই রো এবং কলাম তৈরি করতে পারবেন। তো ইলাস্ট্রেটরে খুবই সহজ এবং খুব সহজে আপনি যে কোনো কাজ বা ডিজাইন করতে পারবেন। তো সর্বপ্রথম আপনি আপনার একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিতে হবে। তো সর্বপ্রথম আমি একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিলাম। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নেওয়ার পর এটাকে অবজেক্ট মেনুতে চলে যাব। অবজেক্ট মেনুতে চলে যাওয়ার পর এখানে দেখুন পাথ অবজেক্ট, পাথ থেকে একবার দেখুন স্পিল্ট ইনটু গার্ড GRID। এখন এখানে দেখুন নাম্বার অফ কলামে এখানে প্রিভিউ অপশনে ক্লিক করে আমরা দেখতে পারবো। আমি দেখি কয়টা কলাম দিতেছি, রো দিতেছি। আমি রো দিলাম মনে করেন 7টা রো। এখন কলাম কয়টা দেবো, কলাম দিতেছি আমি 3-4টা দিলাম, যেটাই হোক দিয়ে 5টা দিলাম। এখন ওকে প্রেস। তো দেখুন আমাদের কিন্তু এই একটা নিয়ম হয়ে গেল। এটা কি হলো, এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে এভাবে নিতে পারবো। তো এটা আমি কিভাবে নিলাম, অবজেক্ট মেনুতে অবজেক্ট থেকে পাথ থেকে স্পিল টু গ্রিড, এখানে ক্লিক করলেই আমাদের এই অপশনটি চলে আসে। তো আমি আবারও একটু ভালো করে আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনি এই অপশনটা বের করবেন। অবজেক্ট পাথ থেকে স্পিল টু গ্রিড থেকে এখন রো নিব, আমি প্রিভিউ দিয়ে দেখব এবং নাম্বার নেব, কলাম নিলাম। এখন এর নিচে যে হাইট অপশন উইথ অপশন আছে, এগুলো কি একটু আমরা অবশ্যই দেখতে পারি। দেখুন হাইট উইথ, কার হাইট কতটুকু করে থাকবে, এই যে এগুলো করে হাইট যে কতটুকু থাকবে তা এটা আমাদের 14 mm করে, ধরে আমরা 15 mm রাখি। এইটুকুর অংশ কিন্তু 15 mm করে আছে। হ্যাঁ, এখন এদিকের অংশটুকু কতটুকু আছে, এই প্রত্যেকটা ঘরের অংশ কতটুকু আছে, 18 mm। তো এটাও আমরা 15 mm রাখলাম এভাবে। আর দেখুন এখানে যে গাটার মানে স্পেস,
একটার মধ্যে আরেকটার স্পেস কতটুকু, আমি স্পেস দিব না, স্পেসগুলো আমি মিস করে দিতেছি, মিসিং করে দিতেছি। দেখুন স্পেস কিন্তু নাই আমার এখানে। এখন টোটালটা আপনার কত মিলিমিটার রাখতে চাচ্ছেন সেটা এখানে আপনি দিয়ে দিতে পারবেন। খুব সহজ একটি উপায়, এভাবে আপনি তৈরি করতে পারবেন ইলাস্ট্রেটরে। এখন এটা প্রথম নিয়ম গেল। এখন আমি আবারও দ্বিতীয় নিয়ম আপনাকে দেখাবো। দ্বিতীয় নিয়মটা হলো, এখানে একটি অপশন আছে দেখুন, এখানে আপনার হয়তো বা এখানে না থাকবে বা অন্য কোথাও থাকবে। এই দেখুন রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলস, আপনার যদি সরাসরি এখানে না থাকে তাহলে আপনি এই দেখুন, এই যে টুলস বারের নিচে একটি 3 ডট দেখা যাচ্ছে, এখানে ক্লিক করার পর আপনি অবশ্যই এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে আমার আছে, এখানে থেকে, আর এখানে এটা আমার এখানে শো আছে বিধায় এখানে দেখা যাচ্ছে না। এই যেমন এগুলা এখানে এখানে নাই, এখানে আছে, এগুলো আমি ওখানে কাজ করতে পারবো। তো দেন আমি এখন যাচ্ছি আমার এই স্পিড টু গ্রিড ওখানে কাজ করব। তো সর্বপ্রথম আমি রাইট ক্লিক করে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলসটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি একটু ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর দেখুন আমার কিন্তু অনেকগুলো রো এবং কলাম হয়ে গেছে। আমার ইচ্ছা অনুযায়ী আমি কতটা রো নেব এবং কতটা কলাম নেব তা আপনি কিভাবে নেবেন। তো দেখুন আমার এখানে তো ধরুন আমার এখানে আছে 1 2 3 4 5 6টা রো 6টা কলাম এভাবে, কিন্তু আমার এত প্রয়োজন নাই, আমার আরো বেশি প্রয়োজন, কিংবা আমার কম বেশি এভাবে প্রয়োজন হতেই পারে। তো তখন আপনি অ্যারো বাটনের আপ অ্যারো এবং ডাউন অ্যারো ক্লিক করলেই আপনি দেখুন এখানে কিন্তু আমার মাউস ড্র্যাগ করে ধরে রাখা আছে, আমি কিন্তু ছেড়ে দিইনি, এখনো ধরেই আছি হোল্ড করে। তো এখন দেখুন আমি আপ অ্যারো ক্লিক করতেছি, আপ অ্যারো ক্লিক করলে আমার কলামগুলো বাড়তেছে। এখন আমি রাইট অ্যারো ক্লিক করতেছি, রাইট অ্যারো ক্লিক করলে আমার কলাম রো দুইটাই বাড়া কম হচ্ছে। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে দেখুন এখন আমার কিন্তু ডাউন অ্যারো ক্লিক করার কারণে আমার কিন্তু কলাম এখন আপ অ্যারো ক্লিক করলে কলাম বাড়বে এবং ডাউন অ্যারো ক্লিক করলে কলাম কমবে। ঠিক আছে, এখন রাইট অ্যারো ক্লিক করলে আমার রো এর এদিকে কলাম বাড়বে এবং লেফট অ্যারো ক্লিক করলে কলাম কমে যাবে, মানে রো এর এদিকে। এভাবে আমরা কলামগুলো তৈরি করে থাকি। তো ঠিক খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। এখন আপনার যদি স্টক অনেক মোটা হয়ে থাকে তো আপনি স্টক কমাই দিতে পারেন। তো এভাবে তৈরি করা যায়। হ্যাঁ, এটা হলো একটা নিয়ম। আর একটা নিয়ম আমি দেখাবো যে কিভাবে আমরা এই ক্যাশ মেমো, লিফলেট, ভাউচারের ক্ষেত্রে যে আমাদের এরকম বর্ডার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করি। তো এখন এটাকে দেখুন, এটাকে আমি সিলেক্ট করা অবস্থায় এই দেখুন এখানে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করছি। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর আমি এখানে এটাকে একটু একবার ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করে নেওয়ার পর শিফট অল্টার চেপে একটু ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন কন্ট্রোল ডি চাপতে থাকবো, কন্ট্রোল ডি বরাবর চাপতে থাকবো। আমার যতটা প্রয়োজন আমি ততটাই নেব এখানে। তো দেখুন আমার কিন্তু ততটা হয়ে গেল। এখন কথা হচ্ছে আমার প্রথমটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি একটু। এখন আমার এখানে এই ঘরটা যত বড়, এই ঘরটা তো তত বড় না, ছোট বড় আছে। তাহলে আমার এটা সঠিক বা ঠিক করার নিয়ম কি? আমরা কি প্রত্যেকটা হাত দিয়ে এভাবে এভাবে ধরে ছোট বড় করব? তা তো সম্ভব না, আমাদের অনেক সময় লাগবে। তো এখন আমি দেখুন আমি এটাকে এর উপর একটা দিলাম, এদিকে একটা কপি করে এর উপর একটা দিলাম। তো এখন ডাইরেক্ট সিলেক্ট করব সবগুলোই। এখন আমি কোনগুলো সিলেক্ট করছি, এই মাথা থেকে এই মাথা, যেহেতু আমি এই বক্সটা থেকে সব অ্যালাইনমেন্ট করব, এই বক্সটার সাহায্যে মতো অ্যালাইনমেন্ট করব। এই কারণে আমার এখানেও একটা দেওয়া আছে, এখানেও একটা দেওয়া আছে সিঙ্গেল। দেওয়ার পর আমি অ্যালাইনে যাব। তো আপনি উইন্ডো মেনু থেকে অ্যালাইন অপশন ক্রিয়েট করে নেবেন বা অপশনটা নিয়ে আসবেন, ভিউ করবেন। এখন আমার দেওয়া আছে অ্যালাইনের পর দেখুন এখানে একটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন বটম, এখানে ক্লিক করুন। ক্লিক করে দেখুন প্রত্যেকটা জায়গা তার নিজ নিজ স্থানে বসে গেছে, মানে প্রত্যেকটা স্পেস একই আছে। এই ঘর থেকে এই ঘরের দূরত্ব যতটুকু, ঠিক এটা থেকে এর দূরত্ব ততটুকু। তো বন্ধুরা দেখুন আমরা খুব সহজে কিন্তু এটা তৈরি করতে পারলাম। ঠিক তেমনি আমি দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমি লক করছিলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক ছাড়াইলাম। এখন এটাকে আমি অল্টার শিফট দিয়ে একটা কপি করে নিলাম। এখন আমার যতটা প্রয়োজন অল্টার শিফট চেপে আমি এটাকে কপি করে নিতে পারি। দেখুন এভাবে আমাদের কিন্তু কলাম রো তৈরি হয়ে গেল।
তো আপনি যদি এমএস ওয়ার্ডে করতে চান, এমএস ওয়ার্ডেও এভাবে করতে পারবেন। তো এমএস ওয়ার্ডে আপনারা একটু মনে রাখবেন যে এমএস ওয়ার্ডের কাজ ইলাস্ট্রেটর কখনো হয় না, বা ইলাস্ট্রেটর আমরা যখন সিটিপি প্লেট ছাড়ি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এমএস ওয়ার্ডের কাজ উপযোগী নয়, আবার পুনরায় নতুন করে আমাদের ইলাস্ট্রেটরে ডিজাইন করতে হবে বা তৈরি করতে হবে। এই কারণে আমরা ইলাস্ট্রেটরে এই সমস্ত জিনিসগুলো তৈরি করে থাকি। তো আমি মনে করি আপনারা এমএস ওয়ার্ডের পরিবর্তে ইলাস্ট্রেটরেই এই রো এবং কলামটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে যত খুশি যেভাবে হোক আপনারা কালার মডিফাই করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ বন্ধুরা, আমি আশা করি আপনারা এই কথাটি বুঝতে পারছেন যে রো এবং কলাম কিভাবে তৈরি করবেন এমএস ওয়ার্ড এবং ইলাস্ট্রেটরে। তার মধ্যে ইলাস্ট্রেটরে 3টি নিয়মে এই রো এবং কলাম তৈরি করা যায়। তা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার এর মধ্যে এই চ্যানেলে যারা সদস্য হননি অবশ্যই সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।